আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি সোমা চলে এসেছি আজকে আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকালের ওয়েদারটা কি সুন্দর, পুরো নিঝুম নিস্তব্ধ। তো আজকে এখন বাজে 6:45, এখন বেরোচ্ছি। 6:30 ট্রেন ধরবো। আজকে মর্নিংয়ের স্কুল আছে, তো মর্নিং স্কুল মানে সকাল সকালে বেরোতে হবে। তো তাই এখন সব যাচ্ছি। আজকে সকালের কোনো ব্লগ দিতে পারিনি, আজকে বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তো চলো এখন যাই, স্টেশনের দিকে আগাই, তারপরে বাড়ি এসে যা যা কাজ আছে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, আকাশটা মেঘলা মেঘলা, কি সুন্দর লাগছে ওয়েদারটা। তো দেখো স্কুল থেকে এখন আমরা ট্রেন ধরবো বলে চলে এসেছি স্টেশনে। তো আজকে গেছিলাম আরগড়ি হাই মাদ্রাসা, এটা হচ্ছে তোমার মৌরিগ্রাম থেকে অনেকটা ভেতরে স্কুলটা। তো এই স্টেশনটা আমি একমাত্র দেখলাম এত সুন্দর, বসার টেবিল পুরো এই মাথা থেকে ও মাথা অবধি পুরো প্ল্যাটফর্মটা জুড়ে এরকম বসার টেবিল, যাতে মানুষ বসতে পারে। একদিকে ভালো দেখো মানুষ বসতেও পারবে, মাথার উপর ছাদও আছে, বৃষ্টি হলে কিন্তু মানুষ ভিজবেও না। তো এই সিস্টেমটা আমি এই প্ল্যাটফর্মে দেখলাম। এতদিন এত প্ল্যাটফর্মে গেছি কোথাও দেখিনি, এখানেই দেখলাম। তো আমরা ঢুকতে ঢুকতে একটা ট্রেন বেরিয়ে গেল মুখ থেকে। তো বসেছিলাম 1 ঘন্টার মতো, তারপর ট্রেন আসলো। এখান থেকে যাও হাওড়ার দিকে ঢুকবো, তখন আবার 1 ঘন্টা দাঁড় করিয়ে দিল। মানে দাঁড় করিয়ে আজকে আমার সময়টা নষ্ট করে দিল। নাহলে আমি আজকে 12টা 12:30টায় বাড়ি ঢুকতাম, সেখানে আমি আজকে বাড়ি ঢুকেছি 1:45-2টোর সময়। তো ভেবেছিলাম বাড়ি এসে রান্না করব, কিন্তু বাড়ি এসে রান্না করতে হয়নি, মা রান্না করে রেখে দিয়েছে। কারণ বাড়িতে আজকে আমাদের অনেক অতিথি এসছে, মানে আমার ভাগনা বউ চলে এসছে পুজোর ঘুরতে। তো সঙ্গে দিদি আরও দুজনে একসাথে এসছে। তো আমি বললাম তাহলে একটা কাজ করো, আমাদের বাড়ি হয়ে যা। মাও বললো এখানে হয়ে যায়, এখানে খাওয়া দাওয়া করবি। তো আমার ছোটো ননদও আজকে আসবে, তো মেয়ে নিয়ে কোথায় যাবে, তার জন্য মা বললো এখানেই খেয়ে নেই, বাড়িতে রান্না করতে হবে না। তো সব কিছুই দেখো আজকে ওরা আমাকে বারবার বলছে যে খেতে আসো মামি, খেতে আসো। আমি না বাবা, আমি খাবো না, কারণ আমি ঘরের এই কাজ যতক্ষণে না সারবো আমি খেতে পারবো না। মানে খেয়ে নিলে শরীর দেবে ছেড়ে। তারপরে আজকে সকালে পুজো দিয়ে যাইনি, আর আজকে অনেক ভোরেই বেরিয়েছিলাম, তোমার প্রায় 5টা থেকে 5:30টায় বেরিয়েছি। তো ওর জন্য সকালে পুজো দেওয়া হয়নি, কোনো রকম গাটা ধুয়ে গেছি, যে বাড়ি আসবো তাড়াতাড়ি এসে পুজো টুজো দেবো। তো এই তো কপালের ফেরে কত দেরি হয়ে গেল। আর রোজ তো আমার বাড়ি এসে ঘরের যা পরিস্থিতি থাকে, গুগল তো বদমাইশি করে, সঙ্গে আজকে আরও ফুচকা পাচকা জুটেছে। তো সব আজকে একসাথে হয়ে যা অবস্থা, বালিশটাকে তো ছিঁড়েই ফেলেছে, গুগলের ছিঁড়ে সারা উঠো বিছানা পুরো তুলোয় ভর্তি করে রেখে দিয়েছে। তো সব কিছু পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে ওরা আমাকে বারবার ডাকছে, আমি তোরা খা বাবা, আমি পরে ধীরে সুস্থে খাবো, কারণ খেয়ে নিয়ে কষ্ট হবে, তারপর আমি আর কিছু করতে পারবো না। আর এই ফেলে রেখে খেতেও ভালো লাগে না। তারপর আমি সব এদিকে ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে তোমার দাদাভাই এসছে খেতে, আজকেও দেরি করে এসছে, 2টোর সময় এসছে। ওকে বললাম তুমি স্নান করে আমাকে 2টো ফুল তুলে দিও, কারণ আমি এখন ফুল তুলতে গেলে আরও দেরি হয়ে যাবে। তা ও আমাকে স্নান করে ফুলগুলো তুলে দিয়েছে। তারপর যে বাদবাকি কাজগুলো আছে আমি সব সেরে নিলাম। রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘরে সকালে খেয়ে সে হাঁড়ি, মানে সময় পাইনি তোমার দাদাভাই, হাঁড়ি থালা বাসন সব ছিল টুকটাক, সেগুলোও নামিয়ে নিলাম। তারপর কিছু কাঁচা জামা প্যান্ট ছিল, এই দেখো নিচে কতগুলো জামা প্যান্ট রয়েছে, কারণ জমিয়ে রাখলে না তো জমে যাবে, ওই জন্য না সময় যখন আছে কেচে দিই। তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে জামা প্যান্টগুলো ভিজিয়ে নেবো, ভিজিয়ে কেচে এগুলো মেলে দেবো। তারপর খাবার যে ডাইনিং টেবিলটা একটু মুছতে হবে, কারণ ওর মধ্যে নোংরা জমেছে। তো আজকে অনেক লোক বলে সব নিচে খেতে বসেছে, আর আমাদের বাড়ি বেড়াতে এসে দেখো কাজে লেগে গেছে। আমি বলছি কী শাস্তি বল, বেড়াতে এসেছিস তাও শান্তি নেই, এসে কাজ করতে হচ্ছে। তো ওদেরকে আমি বারণ করছি যে তোরা রাখ বাবা, আমি ধুয়ে নেবো। বলছে না মামি তুমি স্নান করো দিয়ে খাও, কখন এসছো এখনও কিছু খাওনি, আমরা করে নিচ্ছি। আমি না, নতুন এসেছিস বেড়াতে, তার মধ্যে কাজ করে খাবি, কীরকম লাগে দেখতে, আমার তো অভ্যাস আছে, আমার তো অসুবিধা হয় না। বললো না তুমি তাও খেয়ে নাও। আমি ঠিক আছে চল। আর এই দেখো সবাই মিলে খেতে বসে গেছে, সবাই আছে আমি নেই। আমাকে ডাকছে, আমার অনেক বলছে আসো না খেয়ে না। আমি না গো, এখন আমি খাবো না, খেলে আমি আর পারবো না কাজ করতে। তারপরে রান্নাঘরে কিছু বাসন ছিল গোছানো হয়নি, সেগুলোও গুছিয়ে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘরটা অগোছালো থাকলে দেখতে কীরকম লাগে তাই না, ওর জন্য সব পরিষ্কার করে নিলাম। আর ওরা বিকেলে বাড়ি চলে যাবে, তো আমাদেরকেও নিয়ে যাচ্ছিলো। তাহলে এখন আমরা যাব না, আমরা সন্ধেবেলায় যাব। তোরা চলে যায়, কেন ভাইকে মাঠে দিয়ে আনতে হবে, ভাইকে মাঠ দিয়ে আনতে হবে। তো গুগলকে মাঠ থেকে নিয়ে এসে তারপরে সবাই মিলে সন্ধেবেলা গেলাম।
আমার ননদের যাওয়ার কথা ছিল, ননদ যায়নি। ও আবার আমার মেয়েকে নিয়ে চলে গেছে, বলছে তাহলে বৌদি পুচকুকে আমি নিয়ে যাই। ও আমার মেয়েকে পুচকুটাকে ও খুব ভালোবাসে, তো ও নিয়ে চলে গেছে ওকে ওদের বাড়িতে। তো আমি ঠিক আছে, তারপর আমরা গেছি গিয়ে গল্প টল্প করলাম। সন্ধ্যেবেলা চা মুড়ি দিল, চপ দিল। তো এতগুলো মুড়ি দিয়েছে, আমার খেয়ে মানে গাল ব্যথা হয়ে গেছে, পেটটাও ভরে গেছে। এখন বলছে তোমরা থাকো, রাতের খাওয়া দাওয়া করে যাবা। আমি বলি না, অসম্ভব, রাতের খাওয়া দাওয়া করে গেলে হবে? বাড়ি যাব, ভালো লাগছে না, সারাদিন খাটাখাটনি কর, যদি শুতে না পারি। আর তারপর তো বৃষ্টি আছেই, বৃষ্টি লেগেই আছে, টুংটাং বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে তো গেলাম, সেই জোর করে রাখলো, ডিমের ঝোল ভাত করলো, সব খেলাম। রাতে 11টা বেজে গেছে, কিসে আসবো জানো, কিছু পাচ্ছি না। লাস্টে একটা অটো যাচ্ছিলো, বাধ্য হয়ে ওই অটোটা আবার আমার বরের বন্ধু হয়, দাঁড়িয়ে গেল, ওই রিজার্ভ করে তারপর আসলাম অত রাতে। ভাগ্যিস অটোটা পেয়েছিলাম। আর আমার কপালটা দেখো এতই ভালো যে আমার বড় বড়মশাই আমাকে খাবার দাবার বেড়ে দেয়, টুকটাক কাজ করে দেয়। তারপরে আবার আমার ছোটো বড়মশাই দেখো আমাকে কি সুন্দর ভাত বেড়ে দিচ্ছে, জানো না তো, ভাত বেড়ে ডিমের ঝোল দিয়ে আমাকে দিয়েছে। বলছে বউ দেবো আর কিছু, আমি মনে ভাই আমাকে আলু দাও দুটো। বলছে তুমি এত আলু খেও না, আলুগুলো সব শেষ হয়ে যাবে। আমি এরকম বলতে পারলাম? বলে হ্যাঁ, এত আলু খেতে নেই। আমি ঠিক আছে থাক, তাহলে তোমাকে দিতে হবে না। আবার আমরা আসছি, ও সবার সাথে আসবে, এসে আমাকে আমাদের আগাবে। আমি বলছি ভাই বাড়ি যাও। আর না, চলো আমার সাথে, আমার তো কালকের থেকে ছুটি কাজ। বলছে না, আমি তো আমার বাড়ি যাব, এই বাড়িতে না, আমার তো এটা বাড়ি নয়। আমি এটা তো কার বাড়ি? বলছে না না, এটা তো গোকুল দাদার বাড়ি, ওটা আমার বাড়ি নয়। আমি ও আচ্ছা ঠিক আছে চলো। তারপর সব চলে আসলাম, এসে বিছানা টিছানা করলাম। আর ঘর দর তো পরিষ্কারই ছিল, যেহেতু দুপুরবেলা আমি পরিষ্কার করেছি এসে এতবেলা, তো আর কিছু বেশি পরিষ্কার করতে হয়নি। পরিষ্কার করে নিয়ে তারপর তো শুয়েই পড়েছে। আর তোমার দাদাভাই শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, ঘুমায়নি। আমি গোগল ঘুমিয়ে পড়েছে। আর গোগলের তখন রেগুলারই মাঠ হচ্ছে, ছেলেও ক্লান্ত হয়ে যাচ্ছে, ছেলেও দেখছি এসে ঘুমিয়ে পড়েছে। আর ওই বাড়িতে গিয়ে জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে জানো, লাস্টে আবার ওই আমার ভাগনা বউ দিদির ছেলে জামা প্যান্ট পরালাম, পরিয়ে তারপর নিয়ে আসলাম। কারণ ওরা হট করে দোকানে গেছিলো, আর এমন জোরে বৃষ্টিটা নেমেছে, ওরাও বুঝতে পারেনি, বাচ্চা মানুষ, আর পুরো ভিজে বাড়ি চলে এসেছে জানো। তো এখানে দেখো গোগলকে রেডি করে দিচ্ছি, ও নিজে নিজে রেডি হচ্ছে, বলছে মা তোমাকে করে দিতে হবে না, আমি নিজে নিজে পারি। তো বুটটা আমি পরিয়ে দিলাম, ড্রেস ট্রেস নিজেই পরলো। বললো মা আমি এখন তো বড় হয়ে গেছি, এখন আর তোমাকে পরিয়ে দিতে হবে না। তো নিজে নিজেই জামা প্যান্ট পরে নেবে, নিয়ে দাদুর সাথে যাবে আজকে মাঠে। দাদু ওকে মাঠে দিয়ে আসবে, দিয়ে তারপরে ঘরে বৃষ্টি পড়ছিল বলে আর বাবা যায়নি বন্ধুর দোকানে গল্প করতে। আয়নার থেকে যেতে হবে না, তাহলে বৃষ্টির মধ্যে বাড়িতেই থাকো। এদিকে দেখুন আমার বাবা ওকে বলছে দাঁড়া দাঁড়া, ওর মতো আগে থাকতে হেঁটে চলে যাচ্ছে। তো এই গেল। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমি একটু গান চালিয়েছিলাম, শাশুড়ি কীর্তন চালিয়েছিল। আর আমার বর দেখো কেরম বদমাশ, আমাকে ভেঙাচ্ছিল, হাত তুলে তুলে নাচছিল। হরি হরায় রাম কৃষ্ণ গানটা হচ্ছিলো, আর ওই তালে তালে নাচছিল, এত বদমাশ। এদিকে চলে এসেছি দুধ গরম করতে, কারণ গোগল চলে আসবে মাঠ থেকে, খিদে পেয়ে যাবে। তো দুধটা একটু গরম করে রাখি, কারণ তখন যদি জাল দিই সঙ্গে সঙ্গে গরম থাকবে, তো খেতে পারবে না। তো আগে থাকতে জাল দিয়ে রাখলে বেশি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। দুধ আর বিস্কুট দেবো খেতে, আর আমরা একটু সন্ধ্যেবেলা কফি করে নেবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির মধ্যে ভালোই লাগবে। তো কফি তো জানোই তোমার দাদাভাই করে, কফি আমি করি না, আর কফি ডিপার্টমেন্ট আমারও না। তো চাও তাও মাঝে মাঝে একটু করি, কিন্তু কফি করি না একদম। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছিলো সেগুলোকে নিয়ে জায়গায় রেখে দিই, সব কাজ যা 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 টুকটাক করে দিই। কাল থেকে আবার তোমরা সারাদিনে আমার ব্লগ দেখতে পাবে, কারণ কাজে গেলে তো সারাদিনটা তো বাইরেই কাটে, তার মধ্যে যেটুকুনি টাইম পাই সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো কাল থেকে তো সারাদিনটাই পাবো, এবার আবার রোজ পুজো অবধি সারাদিনের ব্লগ তোমরা পাবে। তেমন আঁচল এত বড় হয়ে যায় না। কি কিনবি? চল ওখানে যাই, তারপর কিনবো। কি কেন তালা দিয়ে দিচ্ছিস কেন? আমরা আসবো বুঝলা।
চলো আমার বাড়ি যাই। অন্ধকার ছিল তো এখন 11:10 বাজে চলে এসেছি। হাত পা দিয়ে দেখো বিছানা করে দিয়েছি। গোগলের বাবা শুয়ে পড়েছে। মাম্মা আজকে বাইরে, মাম্মা আমার পিসি বাড়ি গেছে, ছোটো পিসি এসেছিলো নিয়ে গেছে। তো আজকে তো আর ভিডিও কিছু নেই, যা ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। বেয়াই বাড়ি গিয়েছি আজকেও ছেলের শ্বশুর বাড়ি গেছি। আগের দিন মেয়ের শ্বশুর বাড়ি গেছিলাম, আজকে ছেলের শ্বশুর বাড়ি গেছি। তো খাওয়া দাওয়া করেই ছাড়লো একবারে রাতের। তো আমি, বাবা, মা, গোগল আর তোমার দাদাভাই গেছিলাম সবাই মিলে, তোমরা তো দেখতেই পেলে। তো এরপর আর কোনো ভিডিও নেই, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। কাল থেকে আবার আমার কাজ ছুটি, তো সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কাজে গেলে সব শেয়ার করা হয় না। তো চলো কালকে আবার চলে আসবো সকাল সকাল। গোগলের স্কুল থেকে কালকে ভিডিওটা স্টার্ট করবো, কারণ কালকে সকাল গোগলের স্কুলে যেতে হবে। তারপর মাম্মাম গোগল দুজনের স্কুলে যেতে হবে আমাকে। তো চলো কালকে আবার চলে আসবো এই টাইমে না, কালকে চলে যাবো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। বন্ধুরা ভালো থেকো সবাই, শুভরাত্রি।